আমরা এখন যে ভিডিওটা দেখছি এর মূল উদ্দেশ্য আমাদের কিছু অ্যাপ যেটা ইনস্টল করা থাকে বাট আমরা জানি না কেন ইউজ করা হচ্ছে, বাট ফোনের মধ্যে থেকে যায়, সেগুলোকে কিছুটা হলে বন্ধ করা। আমাদের ফোনে দেখা গিয়েছে, আমি অ্যাভারেজ অ্যাজ এ মাস্টার ট্রেনার বিভিন্ন ট্রেনির ফোনকে অ্যাডাপ্ট করতে গিয়ে ফোনকে কী বলা যায়, কম্পিটেবল করার জন্য বিভিন্ন অ্যাপ, টাইপিং অ্যাপ বা কন্টেন্ট মেকিং অ্যাপ বা রেজাল্ট তৈরির অ্যাপ লাইক WPS অ্যাপ ইত্যাদি ইনস্টল করতে গিয়ে দেখা গিয়েছে প্রচণ্ড স্লো হয়ে যাচ্ছে। এর জন্য আমরা কিছু অ্যাপ যেগুলো বাড়তি সেগুলোকে ডিলিট করে দেওয়ার একটা ব্যাপার শিখব, এবং আমরা আরও জানব যে যে অ্যাপগুলো খুব বেশি আমাদের সেটিংস বা ফোনকে, প্রসেসরকে বা ব্যাটারিকে বা নেটকে ইউজ করে তাদেরকে কী করে ব্লক করা যেতে পারে। আমি সেটিংসে গিয়েছি। কী করে সেটিংসে গিয়েছি, আমাদের লাইক উপর থেকে নিচে টেনে এনেছি, এনে এইটা হচ্ছে গিয়ে সেটিংস এর আইকন। বিভিন্ন ফোনে বিভিন্ন স্থানে থাকতে পারে, বাট অলমোস্ট এই আইকনটাই সিমিলার থাকে। যেহেতু অ্যান্ড্রয়েডে দেখাচ্ছে, আমি অ্যান্ড্রয়েডের সিস্টেমটা এরকম। সেটিংসে যাওয়ার পর এখানে নানা অপশান চলে এসেছে। এখান থেকে আমি চলে যাব অ্যাপ লিস্টে। এখন সবার ফোনে একরকম অ্যাপ লিস্ট থাকবে না, যেমন আমার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, লিস্ট নাই। ম্যানেজমেন্টে যাওয়ার পরে এইখানে দেখা যাচ্ছে ডিফল্ট অ্যাপ, পারমিশন, অটো লঞ্চ অ্যাপ, অ্যাপ লিস্ট। অটো লঞ্চ অ্যাপ কি জিনিস একটু দেখি তো। কিছু অ্যাপ আছে অটো লঞ্চ করতে পারবে, যার মধ্যে একটা হচ্ছে লাইট। ওকে, অটো লঞ্চ করতে দেওয়া যাবে না। অটো লঞ্চ মিন্স ও আমার অনুমতি ছাড়া যখন ইচ্ছা সে প্রয়োজন হলে কি বলা যায় চালু হয়ে যেতে পারবে। এখন আমরা মূল কাজে ফিরে যাই। আমাদের মূল কাজ ছিল অ্যাপ লিস্টে যাওয়া। আমি অ্যাপ লিস্টে গিয়েছি, এখানে দেখলাম আমার 79 আইটেমস আছে, 79টা অ্যাপ আছে। এতগুলো অ্যাপ আমি কি ইউজ করি? এখন আপনার তো অনেকগুলো অ্যাপ আছে, যেমন আমি এটা ইউজ করি, এটা ইউজ করি, এটা ইউজ করি, এটা কি জিনিস, হ্যাঁ এটা ইউজ করি, আচ্ছা এটা ইউজ করি, সবই ইউজ করি, এটাও ইউজ করি, এটাও ইউজ করি। আচ্ছা, আমি সবই ইউজ করি কারণ আমি আগে থেকে বেছে নিয়েছি, আমারগুলো সব ডিলিট করা হয়ে গিয়েছে। আপনার যে অ্যাপগুলো আছে আপনি কি ইউজ করেন? যদি না করেন তাহলে ডিলিট করতে পারবেন বা আনইনস্টল করতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে আনইনস্টল একটা বাটন আছে, এটা করলে চলে যাবে। আমাদের উচিত আমাদের ফোনে একটাও বাড়তি অ্যাপ না রাখা, যেটা আমি ইউজ করছি না সেটা রাখা উচিত নয়। আমি কিন্তু সব ইউজ করি, এই জন্য আমার এখানে আছে কোপাইলট, চ্যাটজিপিটি সবই লাগতেছে। এখন লাইক একটা অ্যাপ আমি ইউজ করি না, তারপরে আমি চাচ্ছি এটা ডিলিট হয়ে যাক, কিন্তু আমি করতে পারবো না। এমন কিছু অ্যাপকে ব্লটওয়্যার বলা হয়। সো ইটস নট সফটওয়্যার নট হার্ডওয়্যার, ইটস ব্লটওয়্যার। সো ব্লটওয়্যার কোথায়? যেগুলো বাই ডিফল্ট দিয়ে দেয়, যেমন গেম সেন্টার। আমি গেম খেলার সময় নাই, গেম খেলি না, কিন্তু গেম সেন্টার ও আমাকে ডিলিটই করতে দেবে না। এখানে কোনো আনইনস্টলের বাটন নাই, কারণ এটা এই ফোনের কোম্পানি আমাকে জোর করে দিয়ে গিয়েছে। এই ধরনের যে অ্যাপগুলো আছে সেগুলোকে অবশ্যই 3টা কাজ আমরা করে রাখবো, 3 দিক থেকে ব্লক করবো। 1, ডাটা ইউসেজ ডিটেইলস। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা লেখা আছে, কোনোভাবে ওকে আমি ব্যাকগ্রাউন্ড ডাটা মানে সব, কোনো কিছু ব্লু থাকবে না, সব এই অ্যাশ কালার বানিয়ে ফেলতে হবে, সব ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে ডেটার মধ্যে গিয়ে। অর্থাৎ ও আমার অনুমতি ছাড়া কোনো রকমের ডাটা বা ইন্টারনেট ইউজ করতে পারবে না। নোটিফিকেশানে যায় কী অবস্থা, নোটিফিকেশান বন্ধ করা আছে। যদি অন থাকতো, দেখেন এই অন করার ফলেও ইচ্ছা মতো নোটিফিকেশান আমাকে দিতে পারতো। সো আমি এটা অফ রাখলে আমার এনার্জি সেভ বা ব্যাটারি সেভ হবে। তো আমি প্রথমে ডাটা সেভ করলাম বা ইন্টারনেট সেভ করলাম, ডাটা ইউসেজে গিয়ে নোটিফিকেশানে গিয়ে ব্যাটারি সেভ করলাম। আংশিকভাবে আরও একটা অপশান থাকতে পারে এখানে আপনাদের ব্যাটারি ইউসেজ, যেটা এখানে দেয়নি। ওরা আমাকে কোনোভাবে ব্যাটারি ইউসেজ ব্লক করতে দেবে না, এই জন্য এটা ব্লক করতে পারছি না। তো সেটাকে আমরা ব্লক করতে পারবো। একটু অন্য অ্যাপে যাই, এটার কাজ শেষ, যেটা আমাকে সব করতে দেবে না। আমি চলে যাই মেসেঞ্জারে। মেসেঞ্জারে গিয়ে একটু দেখি আগে ডাটা ইউসেজ ডিটেলসে, এই যে ব্যাকগ্রাউন্ডটা অফ করে রেখেছি আমি, এই জন্য ও আমার অনুমতি ছাড়া, লাইক আমি এখন ইউজ করতেছি না মেসেঞ্জার, তারপরেও ও কারেন্টলি আমার ব্যাটারিটা শেষ করে ফেলবে, ইউজ করতে থাকবে, এটা আর করতে পারবে না ও। এবার চলে যাচ্ছি ব্যাটারি, এই যে আমি এটার কথা বলেছিলাম, আগের অ্যাপটাতে ব্যাটারি ইউসেজ পাচ্ছিল না, বাট এটা পেয়েছি। তো ব্যাটারি ইউসেজ দেখেন আমার সব ব্লক করে দেওয়া আছে,
কিন্তু আপনাদের ফোনে কি ব্লক করা আছে একটু চেক করে দেখবেন, হয়তো এই অ্যালাউ করা আছে, এগুলোকে সব ব্লক করে দিতে হবে, ঠিক আছে? অটো লঞ্চ করতে দেওয়া যাবে না, কোনো কিছু করতে দেওয়া যাবে না। এরপর ম্যানেজ নোটিফিকেশন, এটা তো ভয়ঙ্কর জিনিস, এটা বেশিরভাগ ফোনে অন করা থাকে এবং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মেবি 13, দেখি আবার কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, সরি 15টা অপশান, 15ভাবে আপনার নোটিফিকেশান প্যানেল বা ফোনকে ইউজ করতে পারবে আপনার অনুমতি ছাড়া। সো ইট শুড বি ব্লকড। তবে যদি আপনার স্কুলের কোনো গ্রুপ থাকে, এখানে মেসেজ আসলে ইমিডিয়েট আপনার জানা দরকার, যদিও ফোন অফ তারপরেও সেক্ষেত্রে আপনি এটা অন রাখতে পারেন। তবে অন রাখা মানেই আপনার ফোনকেও ইচ্ছামতো ইউজ করতে পারবে নোটিফিকেশানের দিক থেকে। তো এভাবে আমি যেমন হোয়াটসঅ্যাপ, আমাদের স্কুলের গ্রুপ হোয়াটসঅ্যাপে আমি কী করেছি, আমার ডাটা ইউসেজ, ব্যাকগ্রাউন্ড ডাটা অন রাখতে হয়েছে, কারণ মাঝে মাঝে নোটিফিকেশান আসলে আমার জানতে হবে। আর ব্যাটারি ইউসেজে এখানে অ্যালাউ ফোরগ্রাউন্ড অ্যাক্টিভিটি অ্যালাউ করেছি, নাহলে মাঝে মাঝে কল করতে হয়, এই কলটা আমি করতে পারবো না, ইমার্জেন্সি কল যেগুলো আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অনেকে বলবেন তো আমি তো মেসেঞ্জারে ইমার্জেন্সি কল করি, তাহলে আমি বলবো যে কোনো একটা চুজ করেন, হয়তো হোয়াটসঅ্যাপ নয়তো মেসেঞ্জার, যে কোনো একটা দিয়ে কল সেরে দেন। তবে শেয়ার ইট নয়, তবে লাইক আর কি আছে, আরও কল করা যায় এমন অনেকগুলো আছে, সেই অ্যাপগুলো সিকিউর সবচেয়ে বেটার হয় হোয়াটসঅ্যাপ হলে। যাই হোক, ম্যানেজ নোটিফিকেশানে আমি নোটিফিকেশান অন রাখতে বাধ্য হয়েছি, কারণ আমার এটা দরকার, যে কোনো সময় আসতে পারে। তবে গ্রুপ নোটিফিকেশান লাগবে, মেসেজ নোটিফিকেশান লাগবে, কল হিস্ট্রি ব্যাকআপ এটা লাগার কথা না, এটা অফ করতে পারি। ক্রিটিক্যাল অ্যাপ অ্যালার্টস, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো কারণে কেউ হ্যাক করলে আপনার অ্যাকাউন্টে ঢুকলে এটা অ্যালার্ট দিবে। ফেলে নোটিফিকেশানের দরকার নাই। আইডল অ্যাকাউন্ট দরকার নাই। মিডিয়া প্লেব্যাক এটা দরকার আছে, অর্থাৎ আমি কোনো একটা অডিও সেন্ড করা হয়েছে, অডিও চালাচ্ছি, সেই অডিওটার একটা নোটিফিকেশান উপরে আসবে যে কতদূর চলেছে অডিওটা, অর্ধেক নাকি পুরো শেষ হয়ে গেছে না বাকি আছে। তো সেন্ডিং মিডিয়া এটাও দরকার আছে, কারণ আমি একটা পিকচার সেন্ড করলাম বা ভিডিও, সেটা যাচ্ছে কত পার্সেন্ট গিয়েছে এটা দেখাবে এটার মাধ্যমে। বাট এই দুইটার দরকার ছিল, তাই আমি অফ করে দিয়েছি। আপনার যদি এমন হয় যে না স্কুলের কোনো গ্রুপ নাই হোয়াটসঅ্যাপে, তাহলে পুরোই অফ করে দেন এখান থেকে, তাহলে হয়ে যাবে। ওকে, সো এভাবে আমরা ডাটা ইউসেজ ডিটেইলস এখান থেকে, ব্যাটারি ইউসেজ এখান থেকে, এবং নোটিফিকেশানে 3টা অংশে সব কিছু ব্লক করে দিয়ে একটা অ্যাপের আপনার অনুমতি ছাড়া ব্যবহারকে, আপনার মানে ফোনের ব্যবহারকে বন্ধ করতে পারি আমরা। ফোনটা আপনি ইউজ করবেন আপনার অনুমতি নিয়ে, অন্যান্য অ্যাপ ইউজ করবে, বাট এগুলো অন থাকলে অনুমতি ছাড়াই অ্যাজ ইফ ফোনটা আপনি ওদেরকে দিয়ে দিয়েছেন, ও যা ইচ্ছা তাই করবে, যেমন ইচ্ছা তেমন ডাটা ইউজ করবে, নেট শেষ করে ফেলবে, ব্যাটারি ইউজ করে ফেলবে, আর চার্জ দ্রুত শেষ করে ফেলবে, অথবা ফোনের প্রসেসরকে লুজ বা স্লো করে ফেলবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য।